আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গোপালগঞ্জের বেদগ্রামে মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টালো বাস, ঘটনাস্থলেই মারা গেছেন 5 জন, আহত 25। আবারও ইরানি বন্দর সহ হরমুজের একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ, চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা। রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে 4 জনের প্রাণহানি, আহত 10 থেকে 12 জন। রংপুরে গাছের সাথে ট্রলির ধাক্কায় এক যাত্রীর মৃত্যু। ভোর থেকে এই কোরবানির হাটে বৃষ্টির বাগড়া, কয়েকদিনের তুলনায় গরুর দাম পড়তির দিকে, লোকসানের সংখ্যায় বিক্রেতারা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের দিন গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আরো 25 জন আহত হয়েছেন। বেলা 11:15 দিকে সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দোলা পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের 2 যাত্রী ও মোটরসাইকেলের 2 আরোহী। আহত 25 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে বাসের যাত্রী এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঈদের দিনে এমন একটি মর্মান্তিক ঘটনা সবার মনেই কিন্তু নাড়া দিয়েছে, নানা দুঃখের ঘটনা নাড়া দিয়েছে। সবচেয়ে বড় একটি দুঃখের ঘটনা যেটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে একজন প্রেগনেন্ট নারী নাকি এই নিহতদের মধ্যে রয়েছেন, যে আমরা এখনো তার কাছে যেতে পারিনি যদিও, কিন্তু সেটি আমরা শুনেছি। আপনি এর আগে বলেছেন যে আমাদের এই ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির বেদগ্রামে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে দোলা পরিবহনের একটি বাস পিরোজপুর যাচ্ছিল, অন্যদিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে তারা উল্টো দিক দিয়ে গেলে বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলেই আমরা যেটা জানতে পেরেছি 4 জন নিহত হয় এবং 25 জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন শিশুকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই নিয়ে সর্বমোট এই ঘটনায় 5 জন নিহত এবং 25 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে এই পর্যন্ত তথ্য রয়েছে। পাল্টাপাল্টি হামলায় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ছড়িয়েছে আবারও। 3 দিনে দ্বিতীয়বারের মতো ইরানের বন্দর আব্বাসে মিসাইল ছুড়েছে মার্কিন বাহিনী। হরমুজের আশপাশে ভূপাতিত করেছে 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। জবাবে বন্দর আব্বাসের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সতর্কাবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের মার্কিন হামলা। বুধবার বন্দর আব্বাসের পূর্ব দিকে পরপর 3টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শহরটিতে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও হরমুজের আশেপাশে থাকা ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম। জবাবে বন্দর আব্বাসের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইরানের উপর ফের নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কালো তালিকায় নথিভুক্ত করা হয়েছে হরমুজ প্রণালীর পথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা স্ট্রেট অথরিটিকে। অন্যদিকে সমঝোতার জন্য ইরানের অবস্থান সন্তোষজনক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। IRGCর বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ অতিক্রম করার চেষ্টা করায় একটি মার্কিন ট্যাঙ্কারকে গুলি করেছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। কাছাকাছি একটি নৌঘাঁটিতেও চালিয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে IRGC। ফের মাথাচাড়া দিয়ে ওঠা যুদ্ধের সম্ভাবনায় ঝুঁকির মুখে পড়েছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। বিপজ্জনক এই পরিস্থিতির জেরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 4 জন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয়েছে 10 থেকে 12 জন। ভোরে প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস সড়ক বিভাজক অতিক্রম করে আকাশ পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় উল্টে যায় ইসলাম পরিবহনের বাসটি। স্থানীয়রা 999-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরো 3 জনের মৃত্যু হয়।
রংপুরের বদরগঞ্জে যাত্রী বোঝাই একটি ট্রলি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন 15 জন। সকালে উপজেলার মাদারগঞ্জের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় 20 জন শ্রমিক ট্রলিতে চড়ে কাজে যাচ্ছিলেন। শালবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক, সজোরে ধাক্কা লাগে একটি গাছের সাথে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহত ফারুক হোসেনের বাড়ি মাদারগঞ্জের বিন্দির ধার এলাকায়। ঈদের আগের দিন বৃষ্টির বাগড়ায় বিপাকে পশু ব্যবসায়ীরা। সকাল সকাল ঝুম বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার সমাগম ছিল কম। বৃষ্টির কারণে হাটে কাদা জমে যাওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা। ভোগান্তিতে বোবা প্রাণীগুলোও। পশু বিক্রেতারা বলছেন, দিনভর বৈরী আবহাওয়া থাকলে বড় লোকসান গুনতে হতে পারে। তাদের আশা শীত গড়ানোর সাথে সাথে আবহাওয়া ভালো হবে, ক্রেতারাও হাটে ফিরবেন। এদিকে পশু বিক্রেতারা জানায়, গত কয়েকদিনের তুলনায় গরুর দর কমেছে 10 থেকে 20%। বৃষ্টি আসলে থেমে গেছে, আরো ঘন্টা দুয়েক আগেই বৃষ্টি এই দিকটাতে নেই হাটে, ফলে এবং এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফলে যে বৈরী আবহাওয়া ছিল সেটি এখন কেটে গেছে। তবে গরুর দাম যেটি পড়তির দিকে ছিল গত রাত থেকে, সেটি এখনো রয়েছে। আমার পেছনে বা সামনে এই হাটেও অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছেন। আমার সামনে একটি গরু সেটি বিক্রি হয়েছে 1,26,000 টাকায়। এটি আসলে বোঝার জন্য, যেহেতু ছবিতে তো যেহেতু গরুর আকার কতটা বোঝা যায়, যদি অনুমান করে বলি, হয়তো তারা বলছেন 3 থেকে 4 মণ ওজন হতে পারে, মাংসের ওজন হতে পারে। সেই হিসেব করে একটি আনুমানিক, অর্থাৎ এরকমের দামে বিক্রি হচ্ছে। যেটি এর পাশে আরেকটি কালো গরু যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটি 41-এ বিক্রি হয়েছে। এরকম হচ্ছে আর কি। তবে বাজার মূল্য যেটি দেখা যাচ্ছে এর আগের, অর্থাৎ 1-2 দিন আগের তুলনায় অন্তত প্রতিটি গরুতেই 20 থেকে 30,000, বা ছোট গরুর ক্ষেত্রে হয়তো 10,000 টাকা কম বা 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। বড় গরুর ক্ষেত্রে ক্রেতা তুলনামূলকভাবে কম। যেমন সামনের যে গরুটি দেখতে পাচ্ছেন, সেটি যিনি বিক্রেতা তিনি 2 লাখ পেলে বিক্রি করে দিবেন, কিন্তু সেই পরিমাণ দাম কেউ বলছেন না। এখন পর্যন্ত 160-70 পর্যন্ত উঠছেন এবং তিনি লস হবে বলে সেটি বিক্রি করছেন না। এমন পরিস্থিতি রয়েছে হাটে। এই হাটে গরু তুলনামূলকভাবে এখনো রয়েছে। হাট অনেক বড় হাট, তবে পেছন দিক থেকে অনেক গরু এরই মধ্যে খালিও হয়েছে। তবে ক্রেতা সে তুলনায় এখন পর্যন্ত খুব একটা বাড়েনি। অর্থাৎ সকালে বৃষ্টির কারণে যেমনটা কম ছিল সেই তুলনায় এখন একটু বেড়েছে, কিন্তু গরু যেই রকমের রয়েছে সেই তুলনায় অতটা এখনো বাড়েনি। দেখা যাক, আরো যেহেতু রয়েছে, আজকে রাত পর্যন্ত বিক্রির সময় পাবেন বিক্রেতারা, ফলে সামনের সময়টাতে বিক্রি হয়তো কিছুটা বাড়তেও পারে। তবে অনেকেই বলছেন যারা গরু কেনার ছিল তাদের বেশিরভাগ মানুষই গতকাল রাতের মধ্যে কিনে ফেলেছেন। ফলে গরুর একটি যে বাজার পরিস্থিতি, পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছেন আড়তদার শ্রমিকরা। পোস্তায় আগের সেই জৌলুস আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত আছে তারা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমি অনেক শ্রমিকও যোগ দিয়েছেন কাজে। তবে চামড়ার রাজীব আহসান। এ সময় শুধু ঢাকা ছাড়ার সময় নয়, বরং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সময়ও যেন যাত্রীদের কোনো